আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইউনিক এবং একটি সহজ কেকের রেসিপি। যে কোনো প্রকার গ্যাস ওভেন ছাড়াই কেকটি আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির অনেকের বার্থডে প্রোগ্রাম ব্যস্ততার জন্য খুবই তাড়াতাড়ি করতে হয়। তখন কিন্তু আপনি ঝটপট 5 মিনিটে কেকটি তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটি স্টার্ট করি। কেকটি তৈরি করতে আমি প্রথমে ব্যবহার করছি ব্রেড। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি এবং একটি চকলেট বিস্কুট নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কুট ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। প্রথমে আমি ব্রেডের শক্ত সাইডগুলো কেটে নেব, তাহলে একটা স্কোয়ার শেপ চলে আসবে। সবগুলো ব্রেডের পিস কিন্তু একই সাইজের করে কাটতে হবে। এখন আমি বিস্কুটগুলো প্রসেস করে নিব। এখানে আমি অলিম্পিকের চকলেট বিস্কুট নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কুট নিতে পারেন। আমরা চকলেট কেক তৈরি করব, তাই আমরা চকলেট বিস্কুট নিয়েছি। এখন বিস্কুটগুলো থেকে একটি ছুরির সাহায্যে ক্রিমগুলো আলাদা করে নেব। সবগুলো বিস্কিট থেকে ক্রিমগুলো আমরা আলাদা করে নিয়েছি। এবার বিস্কিটগুলি একটি হামানদিস্তার সাহায্যে ভেঙে গুঁড়ি করে নেব। আপনারা মিক্সিতেও কাজটা করে নিতে পারেন বা পাটায় বেটেও করতে পারেন। যেভাবে কাজটা করেন একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি হামানদিস্তার সাহায্যে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার লিকুইড দুধ দিয়ে বিস্কুটগুলি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এভাবে অল্প অল্প করে দুধ মিক্স করে বিস্কিটগুলোকে কিছুটা থিক চকলেট গানাশের মতো করে নিব। আপনি আপনার পরিমাণ মতো কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করে নিতে পারেন। পেস্টটা এরকম একটু গাঢ় থাকবে। চকলেট পেস্টটা এক সাইডে রেখে দিব। এবার একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি নেব এবং 1 টেবিল চামচ পরিমাণ নরমাল পানি নিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিব। চিনিটা যদি পুরোপুরি না গলে তাহলে আরেকটু পানি দিয়ে পারফেক্টভাবে মিশিয়ে নেবেন। এবার ব্রেডগুলো সেট করে নেব। একটি প্লেটের মাঝে কিছুটা চকলেট পেস্ট লাগিয়ে নেব। এতে করে ব্রেডগুলো নড়ে যাবে না। এতে করে একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। এবার এর উপর সুগার সিরাপ দিয়ে দেব। সিরাপটা তৈরি করতে আমার 1 টেবিল চামচের থেকে একটু বেশি পানি লেগেছে। ব্রেডে ভালোভাবে সুগার সিরাপটা লাগিয়ে নিতে হবে। তারপর চকলেট পেস্টটা লাগিয়ে নেব। আমি একটি চামচ দিয়ে ব্রেডের গায়ে ভালোভাবে চকলেটগুলো লাগিয়ে নিয়েছি। আপনারা ছুরির সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। এবার সেকেন্ড ব্রেডটি এর উপর বসিয়ে দেব। এতে আবার সুগার সিরাপ দিয়ে দেব। কেক তৈরিতে সুগার সিরাপ খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ সুগার সিরাপ কেকটাকে ময়েস্ট করতে সাহায্য করে। আর যেহেতু ব্রেডের এক্সট্রা কোনো টেস্ট থাকে না, তাই সুগার সিরাপ দেওয়াতে একটা সুইট টেস্ট আসবে। সবগুলো ব্রেডে সুগার সিরাপ দিয়ে এর উপর আমরা চকলেট পেস্ট দিয়ে দেব। একদম উপরের লেয়ারটা একটু ঘন করে দিব, এতে করে দেখতে সুন্দর দেখাবে। একইভাবে ব্রেডের চারো সাইডেও চকলেট পেস্ট লাগিয়ে নেব। একদম ফুললি কভার করে নিতে হবে। এই কেকের সবচেয়ে বড় স্পেশালিটি হলো, আপনার যদি যে কোনো সময় কেক খেতে ইচ্ছে হয় তো ব্যাস মাত্র 4টি ব্রেড নিন এবং একটি চকলেট বিস্কুট নিন, অ্যান্ড উইথিন 5 মিনিটসে আপনার কেকটা তৈরি হয়ে যাবে এবং টেস্টে হবে একদম অতুলনীয়। ভালোভাবে চকলেট পেস্ট দিয়ে কভার করে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, ভালোভাবে সেট হওয়ার জন্য। কেকটিকে অবশ্যই ফ্রিজে সেট হওয়ার জন্য রাখতে হবে। তো 15 মিনিট পর দেখুন আমাদের কেকটি সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে। এবার ডেকোরেশন করে নিব।
আমি একটি ব্রেড দিয়ে ছোট করে একটি লাভ কেটেছি, এটি ব্রেডের উপর এক সাইডে রেখে দিব। কিছু চকলেট গার্নিশ এভাবে আলতো হাতে ছিটিয়ে দেব। এভাবে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়ে যাবে। আমি 2টা ডেইরি মিল্ক চকলেট ফ্রিজে রেখে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে চকলেটগুলো কেকের সাইডেও একইভাবে লাগিয়ে নিতে পারেন। এবার 3টা বিস্কিট মাঝখানে কেটে এভাবে কেকের উপর বিছিয়ে দেব। ডেকোরেশনটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু দেখতে অনেক বিউটিফুল দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে হার্ট শেপের ব্রেড পিসটা ছাড়াও খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমি আপনাদেরকে এর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? কেকটা কাটতে মন চাচ্ছে না, তবু আপনাদের কেটে দেখাচ্ছি। ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। কেকটা দেখতে জাস্ট অস্থির দেখাচ্ছে। দেখুন কেকটা যে ব্রেড দিয়ে তৈরি বোঝার কোনো উপায় নেই। তো বন্ধুরা, আজই মাত্র 5 মিনিটে তৈরি করে নিন চকলেট কেক, তাও আবার কোনো রকম চুলার গ্যাস বা ওভেনের ঝামেলা ছাড়া। আর বন্ধুরা, আমার চ্যানেলে আরো এরকম কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এরপরে আপনারা কোন কোন রেসিপির ভিডিও দেখতে চান তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজকের রেসিপি হচ্ছে কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই অসম্ভব মজার এবং নরম তুলতুলে কেকের রেসিপি। একটা ডিম দিয়ে অসম্ভব এই মজার কেকটা তোমরা তৈরি করে নিতে পারো। আর সাধারণত কেক তৈরি করার পর 1 সপ্তাহ পর কিন্তু এটা আর খাওয়া যায় না। তবে এই কেকটা তৈরি করে তোমরা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারো। তো চলো বন্ধুরা, কিভাবে তৈরি করে নিই দেখে নাও। আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলি নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবে আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে। তো চলো কিভাবে আমি কেকটা তৈরি করি দেখে নাও। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর নিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা তোমরা একটু চাইলে কম বেশিও করতে পারো। তো 1/3 কাপ দিলে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে। তারপর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত বন্ধুরা চিনির দানাগুলো ভালো করে মেল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে কিন্তু চিনির দানাগুলো গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সব উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব। তো প্রথমে এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারো। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। তো কেকটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু সফট হবে আর খুবই নরম তুলতুলে হবে। তো বন্ধুরা, তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটা দিয়েও করতে পারো। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণটা চাইলে স্কিপও করতে পারো। তারপর আমি মেখে নিচ্ছি। তো একসাথে কিন্তু সম্পূর্ণ ময়দা অ্যাড করা যাবে না। আমি এখানে প্রথমে 1/2 কাপ দিয়ে তারপর কেকের ব্যাটারটা প্রথমে তৈরি করে দেখছি, যদি প্রয়োজন হয় তাহলে আরো কিছুটা দেব। তো বন্ধুরা, তারপর আমি আরো 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম। তো ডিমটা যদি বড় বা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে বা একটু কমিয়েও লাগতে পারে। তো দেখো কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু একদম কেক নর্মাল যেভাবে তৈরি করে এরকম পাতলা হবে না, একটু ঘন হবে। তো আমি এরকম চামচের সাহায্যে তৈরি করবো, তাই চামচে একটু তেল লাগিয়ে নিলাম, হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে কেকের ডোটার হাতে লেগে না যায়। তো ডোটা দেখো একটু সফট হবে আর কিছুটা শক্ত হবে, একদম নরম তুলতুলে হবে না। তো নর্মাল যেরকম আমরা কেকের ব্যাটার তৈরি করি তার থেকে একটু শক্ত। তো এরকম গোল গোল করে আমি কেকগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি। তো আমি এরকম চামচের সাহায্যে মেপে তৈরি করছি, তার জন্য সবগুলো কেকই কিন্তু একই সাইজের হবে। তো তোমরাও কিন্তু অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ মেজারমেন্টগুলো ঠিক রাখবে, তাহলে তোমরা বাসায় খুব সহজে 10 মিনিটের মধ্যে কিন্তু কেকটা তৈরি করে নিতে পারো। কোনো রকম বেকিং করার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে কেকটা তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো কেক আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। তো চুলায় তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম অল্প আঁচে বসিয়ে অল্প আঁচে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করতে হবে। এই ভাজার কাজটা কিন্তু খুবই লো আঁচে করতে হবে, তাহলে কেকটা ভিতর থেকেও সফট হবে। এই কেকটা যেহেতু আমরা ভেজে তৈরি করছি তাই কিন্তু চুলার হিটটা একদম লোতে রেখেই কিন্তু সম্পূর্ণ কেকটা ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ যখনই দেখবা এরকম ফুলে উপরে চলে এসেছে তখনই কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। তো তোমরা তেলের ভুতভুতের নমুনা দেখেই বুঝতে পারছো কেক আমাদের চুলার হিটটা কিন্তু একদম লোতে, একদম A to Z কিন্তু লোতে রেখেই কিন্তু ভাজতে হবে।
তো দেখো অনায়াসে কিন্তু নিজে নিজেই কিন্তু উল্টিয়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। এরপরও মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটা লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো বন্ধুরা প্লিজ এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে একটা লাইক দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, আর একটা ছোট্ট একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তোমাদের একটা লাইক এবং কমেন্টের আশায় কিন্তু আমরা অবশ্যই থাকি। একটা কমেন্ট করলেই কিন্তু আমাদের অনেক ইন্সপায়ার হয়, এরকম নতুন নতুন ভিডিও আমরা আরও তৈরি করে নিতে পারি। তো দেখো ফাইনাল লুকটা দেখো, এটা কিন্তু তুমি মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। তো আশা করছি রেসিপিটা আজকেও তোমাদের ভালো লেগেছে। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।